আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা বেজুরাত্রিতে শবে কদর তালাশ করো। রমজানের 21 তারিখে তারাবির নামাজ পড়ে কিছু দোয়া দরুদ পড়ো, কিছু জিকির আজকার করো, কিছু কোরআন তেলাওয়াত করো, কিছু নামাজের মধ্যে মশগুল হও। 2-10 রাকাত করে নফল নামাজ পড়ো। আবার ঈশার নামাজ তো জামাতেই পড়েছ, ফজরের জামাতে সবাই অ্যাটেন্ড হও, হাজির হয়ে যাও। তাহলে হতে পারে 21, 23, 25, 27, 29 যদি এর মধ্যে কদর হয়ে যায় তো আল্লাহকে বলতে পারবো, মালিক রে, আমরা 21 থেকে খোঁজ করেছি 29 পর্যন্ত, আল্লাহ জানি না কবে কদর হয়ে গেছে, তবে আমাদেরকে কদর থেকে মাহরুম করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ তোমাকে রোজা উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন না? উপহারটা কার? আল্লাহ। কিন্তু আমরা তো মুসিবত মনে করেছি। আল্লাহ দিছে রমজান উপহার, কিন্তু আমরা এটাকে মুসিবত মনে করেছি। এই রোজার মাসে মনে করেন যে চা খাওয়া যাচ্ছে না প্রকাশ্যে, পান খাওয়া যাচ্ছে না প্রকাশ্যে, পর্দার ভিতরে বসে থেকে চা পান খাওয়া লাগছে। আল্লাহ বলে, বান্দা আমি তোকে রোজা দিলাম তোকে ইমানদার বানানোর জন্য নয়, মুত্তাকি বানানোর জন্য। সুবহানাল্লাহ। ইমানদার তো আগের থেকে হয়ে আছে। আল্লাহ বলছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তার মানে কি, তোমরা ইমানদার আসোই, তোমাদেরকে মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ তোমাকে রোজা উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে মুত্তাকি হব? কিভাবে আমি আপনি আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবো? কিভাবে আল্লাহর পছন্দিদা বান্দা হতে পারবো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে একটা সুন্দর ওয়াকিয়া বর্ণনা করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি বেলায় আমার সাথে একটু আসমানের মালিক কিছু মুআমালাত করছে। নবী আমার বললেন, কি মুআমালাত বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ির সামনে ঘোড়াটা বাঁধায় রাখছিলাম, আর ঘোড়ার থেকে একটু দূরে আমার ছোট্ট একটা বাচ্চা শুয়েছিল। আমি ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি পড়তেছিলেন? জোরে বলেন না, কি পড়তেছিলেন? আছে আমাদের মধ্যে কোরআন পড়া আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি ঘোড়া লাফাচ্ছিল। আমি কোরআন পড়তে আরম্ভ করে দিলাম, আর ঘোড়া লাফাচ্ছে। আমি আবার যখন কোরআন স্টার্ট দিলাম, আবারও ঘোড়া লাফায়। আবারও যখন কোরআন জোরে জোরে পড়তেছিলাম, তাকায় দেখি ঘোড়া শুধু ছটপট ছটপট করতেছিল। আসমানের দিকে তাকায় দেখি এক খণ্ড মেঘ এসে আমার পুরো বাড়িটা একেবারে ছায়াময় করে দিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও কোরআন পড়তে আরম্ভ করে দিলাম, ঘোড়াটা ছটপট করতে করতে আরম্ভ করে দিল, খুব ছটপট ছটপট করে। আমার ভিতরে ভয় হয়ে গেল, না জানি হয়তো ছটপট করতে করতে ঘোড়াটা আমার ছেলের উপরেই পড়ে যাবে। আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। আসমানের দিকে তাকায় দেখি মেঘমালা আমার বাইরের উপরে আর নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী রে, তুমি যখন কোরআন পড়তেছিলে
তোমার ঘরের উপরে আল্লাহর আসমান থেকে রহমত সাকিনা বর্ষণ হচ্ছিল। সুবহানাল্লাহ। সাহাবী, যখন তুমি কোরআন পড়তেছিলে, এই যখন রহমত নাজেল হইতেছিল, ঘোড়াটা রহমত সহ্য করতে পারে নাই, এই জন্য রহমতের চাপে ছটবট ছটবট করতেছিল। ও সাহাবী, আরো সুখবর শোনো, তুমি যখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত করতেছিলে, তখনই তো অসংখ্য আসমান থেকে ফেরেশতা নেমে তোমার বাড়ির চতুর্দিকে ঘেরাও করা ছিল। তুমি যদি ফজর পর্যন্ত এই কোরআন পড়তে, তাহলে ফজর পর্যন্ত ফেরেশতারা তোমার বাড়ি পাহারা দিয়ে রাখতো। আমার সাহাবী যারা তোমার বাড়ির আশপাশ দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য আসতো, তারা পর্যন্ত সচক্ষে ফেরেশতা দর্শন করত। আজকে বলেন ঘরের মধ্যে কোরআন পড়া নাই আছে? আগের যুগে দেখছেন, আগের যুগে তো কারেন্ট ছিল না। মা বোনেরা, বয়স্ক মানুষগুলি জানলার কাছে গিয়ে কোরআনটা মেলে জানলা খুলে পড়তো, ঠিক কিনা? আশপাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে মানুষ গেলে ওই কোরআনের আওয়াজ তার কানে আসতো। এখন বাড়ির পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ তার কানে আসে না, এখন ফেসবুকের আওয়াজ আসে, ইউটিউবের আওয়াজ আসে, মোবাইল রিংটোনের আওয়াজ কানে ঢোকে, কিন্তু কোরআনের আওয়াজ আর কানে ঢোকে না। কেন জানেন? আমরা কোরআন থেকে অনেক দূরে হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলছে লাল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানাবে। রমজানকে তুমি ভেঙে ফেলে দিও না, রমজানকে ভেঙ্গো না, রমজানকে মুসরায়া দিও না, রমজানকে নষ্ট করো না। আল্লাহ তাআলা কত সুন্দর করে রমজান সাজায় দিছে। আগে তারাবি পড়ো, এরপরে রোজা ধরো, ঠিক কিনা? এরপরে ইফতার করো, এরপরে তারাবি আবার পড়ো, আবার সিহরি খাও, আবার রোজা রাখো। এই ভাব করতে করতে প্রথম 10 দিন রহমত, তুমি রহমত পেয়ে যাবা। এরপরে আবার 10 দিন চলে আসবে, আল্লাহ তোমাকে মাগফিরাত দিবে। আবার 10 দিন আসবে, তোমাকে নাজাত দিয়ে সব গুনাহ মাফ করে দিবে। শুধু কি তাই হবে? শেষ দশকে আল্লাহ ইতিকাফ রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ শেষ দশকে বেজোর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করে, কি তালাশ করে? বেজোর রাত্রিতে আল্লাহর পয়গম্বর বলছে 21, 23, 25, 27, 29 এই বেজোর রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো, ইবাদত বন্দেগী করো। যদি তুমি শবে কদর পেয়ে যাও, যদি তোমার জিন্দেগির ভিতরে শবে কদরটা মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন 1000 মাস ইবাদত করলে যেই রকম নেকি হবে, তার চাইতে উত্তম নেকি আল্লাহ বান্দাক দিবে। 1000 মাসের চাইতে বেশি। আল্লাহ বলছে খয়রুম মিন আলফি শাহর। আলফি মানে কত? 1000। শাহর মানে মাস, খয়র মানে উত্তম। খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম নেকি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যে সবে কদর পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, মান সামা ইতিকাফান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিক। আল্লাহর কোন বান্দা যদি তার জীবনের ভিতরে সবে কদরটা পেয়ে যায়, তো আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। 1000 মাসের চাইতে উত্তম বলা হয়েছে। 1000 মাসকে যদি 12 দিয়ে গুণ করা হয়, 83 বছর 4 মাস হয়। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ বলো না। তাহলে যদি কারো জিন্দাগির ভিতরে সবে কদরটা পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করলে যেই রকম নেকি হবে, এই রকম নেকি আল্লাহ বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আমি আপনি 83 বছর 4 মাস হায়াত পাবই কিনা এর কোনো গ্যারান্টি নেই। অথবা যদি আমরা পেয়েও যাই, ইবাদত করা অসম্ভব হয়ে যাবে, বৃদ্ধ বার্ধক্য আসবে, দাঁত নড়ে যাবে, চোখে কম দেখবো, পায়ের শক্তি কমে যাবে, মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। 83 বছর বয়সের মানুষ ইবাদত করার অত আর মন মস্তিষ্ক থাকবে না। অথচ যদি কেউ সবে কদরটা পেয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস
ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। অথচ আমরা এই সবে কদর যে রাত্রি আসবে আমরা খিচড়ি খাওয়ালে ব্যস্ত। কি খাওয়ালে ব্যস্ত? এটা শয়তানি কাম, এটা খিচড়ি খাওয়া। দেখবেন যারা যারা খিচড়ি পাক করবে, সিওরি খাওয়ার ব্যবস্থা করবে, ওরা 8-10 জন লোক নামাজ কালাম পড়বে না, পারবে না। যে 4-5 জন রান্নাবান্নি করতেছে, কেউ খড়ি দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ রান্না করতেছে, আরো 4-5 জন টাকা দেখিচ্ছে। এই 8-10 জন লোক যারা খিচড়ি পাক করতেছে, এরা কোনো নামাজও পড়বে না, কোনো দোয়াতে শরীক হতে পারবে না, কোনো তেলাওয়াতে শরীক হতে পারবে না, কোনো জিকির আজগার করতে পারবে না। পারবে? তাহলে বলেন, আল্লাহ বলল এই রাত্রি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আর আমরা ওই দিনে খিচড়ি খাওয়ালে ব্যস্ত। কোনো খিচড়ি অর্জন করার দরকার নেই। মুসলিম রোজার 1 মাস খিচড়ি খাতে ইফতার মাহফিলে। বর্তমানে যেখানে ইফতার পার্টি হচ্ছে অথবা ইফতারের দাওয়াত আসছে, পোলা ছাড়া কিছু নেই। 1 মাস আপনি পোলা খেলেন, আবারও পোলা খাওয়ার আয়োজন করতে হবে সবে কদর রাত্রিতে। কেন? ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে দুনিয়ার বুকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলো। তারা গিয়ে কাবা শরীফে নামে, এরপরে গোটা পৃথিবী তারা সে পড়ে সবে কদর রাত্রি বেলায় কখন কোন জায়গায়, ঘরে, মসজিদে, দোকানে কোন মানুষটা আল্লাহর জিকির করতেছে, অথবা আল্লাহর কোরআন পড়তেছে, অথবা নামাজের মধ্যে রত্ন আছে, অথবা তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে আছে, অথবা দোয়ার মধ্যে মগ্ন হয়ে আছে। যদি এটা আল্লাহর জন্য হয়, তেলাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, রাত্রি জাগরণটাও যদি আল্লাহর জন্য হয়, তো জিবরাইল ফেরেশতা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে এসে তার সাথে মুসাফা করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফজর, এরা ফজর পর্যন্ত, অর্থাৎ সিহরির শেষ টাইম পর্যন্ত গোটা পৃথিবীতে ফেরেশতারা ভ্রমণ করবে। অথচ আমরা কি করতেছি? ওই রাত্রিবেলায় হেলায় খেলায় আনন্দ ফুর্তি, কেউ বা গ্রামে গ্রামে ঘুরতেছে, কেউ বা ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, রাত জাগিচ্ছে ফেসবুক টিপে। আশ্চর্যের কথা। অথবা কেউ খিচড়ি খাওয়ালে ব্যস্ত আছে। এই রাত্রিতে মহল শুধু ইবাদত বন্দি করতে হবে। আবার দেখবেন কিছু কিছু মসজিদে নামাজ দিবে 10টার সময়। কেন? তাহলে তার মানে আপনি বুঝাচ্ছেন সবে কদর শুরু হচ্ছে রাত্রি 10টা থেকে। তাহলে এই যে মাগরিবের আজান দিল মনে 6টা 12 মিনিটে বা 15 মিনিটে আজান দিয়ে দিল, তাহলে এই যে 6টার থেকে নিয়ে 10টা, এই যে মনে করেন 3.5 ঘন্টা মানুষ কি করবে? কেউ ঘুমাচ্ছে, কেউ দোকানপাটে, কেউ চা স্টলে, কেউ আড্ডা মারিচ্ছে। নামাজ যদি আগা ভাগা পড়ে, মাগরিবের পর থেকে সবে কদর আরম্ভ হয়ে গেছে, ঠিক কি না? আরবি মাসটা হলো, আরবি মাসের নিয়ম হলো সূর্য ডুবলেই আগের দিন পড়ে গেল। যেমন মনে করেন আজকে কি বার? জুমার দিন শুক্রবার, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে শনিবার পড়ে যাবে। তাহলে সবে কদর শুরু হয়েছে মাগরিবের ওয়াক্তর পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। আপনি নামাজ দিন আর 10টার সময়, এই যে সময়গুলো মানুষ কি করবে? একটা লোক মসজিদে আসবে না, নামাজ আর পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না। এরা যদি আগে আগে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে নেন, দোয়া কালামের মধ্যে মশগুল করে নেন, জিকিরের মধ্যে মশগুল করে নেন, না জানে যদি কারো জীবনে কদর চলে আসে, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ বান্দাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সবে কদরের আমল। এই জন্য আল্লাহ রসুল বলে নাই, আল্লাহ নবী বলে নাই যে সবে কদর কবে হবে, এটা আল্লাহও জানাই নাই বা কবে সবে কদর হবে। রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়েছে রমজানের শেষ দশকে বেজুর রাত্রি তোমরা তালাশ করো। আমরা মনে করেছি না 27 দিনেই সবে কদর হবে, ওই দিনে কদর নাও হতে পারে, ঠিক কিনা বলো? আল্লাহর পয়গম্বর বললেন তোমরা বেজুর রাত্রিতে সবে কদর তালাশ করো। রমজানের 21 তারিখে তারাবির নামাজ পড়ে কিছু দোয়া দরুদ পড়ো,
কিছু জিকির আজগার করো, কিছু কোরআন তেলাওয়াত করো, কিছু নামাজের মধ্যে মশগুল হও। 2-10 রাকাত করে নফল নামাজ পড়ো। আবার এশার নামাজ তো জামাতেই পড়েছ, ফজরের জামাতে সবাই অ্যাটেন্ড হও, হাজির হয়ে যাও। তাহলে হতে পারে 21, 23, 25, 27, 29 যদি এর মধ্যে কদর হয়ে যায় তো আল্লাহকে বলতে পারবো, মালিক রে, আমরা 21 থেকে খোঁজ করেছি 29 পর্যন্ত, আল্লাহ জানি না কবে কদর হয়ে গেছে, তবে আমাদেরকে কদর থেকে মাহরুম করেন না। গুরুত্বপূর্ণ একটা আমল, তবে হ্যাঁ, যারা 10 দিন ইতিকাফে ঢুকবে, কোথায় ঢুকবে? যারা 10 দিনের জন্য ইতিকাফে ঢুকবে এরা নিশ্চিত সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এরা যদি মসজিদে ঘুমও পারে, এরা যদি কোরআন শরীফ নাও পড়ে, এরা যদি তেলাওয়াত নাই করে, 10 দিনের জন্য ইতিকাফে ঢুকছে, ও সবে কদর 100% পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, সবে কদর পেয়ে যাবে। কেননা ও তো সবে কদর পাওয়ার জন্যই ঢুকছে, সেই 19শে রমজান থেকে ঢুকছে, ঠিক কিনা? 19শে রমজান শেষ, 20শে রমজান শুরু, 21শে রমজান শুরু, ও মসজিদ ঢুকে গেছে। চাঁদ ওঠা পর্যন্ত মসজিদেই থাকবে, মসজিদেই খাবে, মসজিদেই ঘুমাবে, মসজিদেই ল্যাট্রিন ব্যবহার করবে, পুরো সময়টা সে মসজিদ পরিবেশে আছে। তো ইতিকাফ যদি ও মসজিদেই করলো তো সবে কদর পাবে না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাগির ভিতরে কোনো দিন শেষ দশকে ইতিকাফ ছাড়ে নাই। আমরা জীবনে ইতিকাফ করি নাই। যতগুলো মুসল্লি আপনার বসে আছেন, কেউ বলতে পারবে আমি এটা করছি? কেউ করেন নাই। 10 দিনের জন্য করছেন, আলহামদুলিল্লাহ বলেন। 10 দিনের ইতিকাফ যদি কেউ করে তো অবশ্যই সে সবে কদর তার জিন্দাগির ভিতরে 100% পেয়ে যাবে। আমরা চেষ্টা করি, যদি নাও পারি তাহলে বেজুর রাত্রিগুলোতে সবে কদরের জন্য আমরা ওই রাত্রিগুলো জাগি। কিছু না পারলেও যেন ওই রাত্রে বাসায় গিয়ে কিছু নফল নামাজ, কিছু কোরআন তেলাওয়াত, কিছু জিকির আজগার, কিছু ইবাদত বন্দেগী করে যেন আমরা ঘুমাই। তাহলেও যদি সবে কদরটা হয়েও যায়, যেন আমি সবে কদর থেকে মাহরুম না হই। কথা বলেন ঠিক কি না? আর একটা বিষয় হলো, এই মাসে আমরা অনেকে যাকাত দেই না? আমরা সবাই যাকাত মনে করছি রমজান মাস হলে যাকাত ফরজ হবে না। যাকাতের ফরজ হলো নেশাব পরিমাণ সম্পদ যখন তোমার হবে, এই যাকাত 1 বছর পরিপূর্ণ হওয়া লাগবে। লাইনে 1 বছর পরিপূর্ণ হলে এই যাকাতটা গরিবের কাছে বিলিয়ে দেওয়া, এটাও ওয়াজিব। এটা কি ওয়াজিব? সবার উপর যাকাত ফরজ হয় না। যাদের উপর যাকাত ফরজ হবে, তবে যাকাতগুলো কাকে দিবেন, কোথায় দিবেন? রাসূলুল্লাহ বলেছেন, নামাজ যেমন পড়া ফরজ, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এটা দেওয়াটাও ফরজ, ঠিক কিনা? আমরা যারা ধনী আছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছে, তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করে, তাহলে আমার দেশে আর গরিব থাকবে না। যারা আমরা যাকাত দেই তারা কি করি জানেন? এটা খুবই একেবারে ছোট মনের পরিচয়। দেখবেন এখন নওগাঁ শহরে যান, দেখবেন কাপড়ের দোকানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। নাউজুবিল্লাহ, কোন জোরে বলেন তো, জোরে বলেন। কি লেখা নেই এটা? তা বড় করে লেখা, ছোট করে নয়, বড় করে। এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, এই দোকানে যাকাতের কাপড়। নাউজুবিল্লাহ, তার মানে যাকাতের কাপড় ভিন্ন, নরমাল। তোমার ছেলেকে তুমি নিজে 350 টাকা শীত, তুমি নিজে করেছ 700 টাকা দামের শীত, আর যাকাতের লুঙ্গি যেটা 150 টাকা 200 টাকা দাম, এই দোকানদার লেখা রাখছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এটা বোঝাচ্ছে যাকাতের জন্য নরমাল কিনতে হবে, যেটা গরিব মিসকিন পড়বে এটা আমি তো পড়বো না। যাকাতের হক এটা তোমার নয়, এটা গরিবদের জন্য বন্টন করছে কে? আল্লাহ। এটা বের করে দিছে কে? তাহলে আপনি কেন নরমাল কাপড় কিনতেছেন? কেন দুর্বল কাপড় কিনতেছেন, যেটা 1 মাস ব্যবহার করার পরে খেতা সেলাই করা লাগবে? যাকাত দিলে অর্থ যাকাত দিবেন, টাকা দিবেন। কথার কথা, আমি যাকাত খাওয়ার উপযুক্ত, আমার ঋণ আছে, আপনি আমাকে লুঙ্গি দিলেন, ও এক লোক লুঙ্গি দিল, আমার 10টা লুঙ্গি জড়ো হয়ে গেল।
একটা মানুষের এক বছরে কয়টা লুঙ্গি লাগবে বলেন? 2টা থেকে 3টা লুঙ্গি হলে যথেষ্ট একটা মানুষের জন্য। আমি 5টা লুঙ্গি পেয়ে গেছি। আমার সেমাই সিঁড়ি কিনতে হবে, আমার মন চাচ্ছে মুখি গুস্ত খেতে হবে, অথবা আমার ছেলে মেয়ে কাপড় চোপড় নিতে হবে, দিতে হবে, অথবা আমার কিছু ঋণ আছে, অথবা আমার চাল লাগবে, অথবা ডাল লাগবে, অথবা ইফতারি করবো, সেই সরঞ্জাম আমার নেই। আপনি শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, আমার তো লুঙ্গির প্রয়োজন নেই, আমার তো শাড়ির প্রয়োজন নেই। এখন নিচ্ছে বাধ্য হয়ে, ওই দিচ্ছে খুশি হয়ে। ঠিক কিনা বলো? এই জন্য অর্থ জাকাত দিবেন, অর্থ। আবার যারা আমরা জাকাত দেই সঠিকভাবে গণনা করে দেই না, ইচ্ছা মতো কয় ভাই এবার জাকাত ফরজ হয়নি কো, তাও 50টা লুঙ্গি দিছি আমি। তোমার উপর জাকাত ফরজ হয়নি, তুমি দিলে কেন বলো? কেন তুমি দিলা? তোমার উপর জাকাত ফরজ আল্লাহ করেনি, তো জাকাত তুমি কেন দিলা? দরকার নেই তোমার জাকাত দেওয়ার। তোমার উপর যদি ফরজ হয়েই থাকে তবে তুমি দিবা, ঠিক কিনা? আবার কি করে মানুষ মেনশন করে, বাছাই করে, কে তার আত্মীয় হয়, কে তার কথা শোনে, কে তার বেশি যাওয়া আসা করে, কে তার কাম করে। এদেরকে বাছাই করে করে লুঙ্গি দিবে, এদেরকে বাছাই করে করে শাড়ি দিবে। কেন? যে উপযুক্ত তাকে না দিয়ে, যে তোমার ছেলের লোক, তোমার পেটের লোক, তোমার সাথে সম্পর্ক ভালো, তোমার ব্যাট যাওয়া আসা করে, তোমার কথা শোনে, তাকে তুমি জাকাত দিচ্ছ, তার লুঙ্গি দিচ্ছ। এরকম তো জাকাত দেওয়ার নিয়ম না, ঠিক কিনা? জাকাত দেওয়ার নিয়ম হলো ওই ব্যক্তি খাওয়ার উপযুক্ত কিনা, ওই ব্যক্তি খাওয়ার হকদার কিনা, তাকে তুমি জাকাত দাও, তো তবেই তোমার ফরজ আদায় হবে, ঠিক কিনা? মনে করেন আমার এই 2 নম্বর কাশিমপুর ইউনিয়নে মনে করেন 20,000 লোক বসবাস করে, কথার কথা বেশি হবে, 20,000 লোক বসবাস করে। এই 20,000 লোকের ভিতরে কমাস কম 2,000 লোকের উপরে জাকাত ফরজ হয় নাই ভাই? অবশ্যই ফরজ হয়েছে, অবশ্যই ফরজ হয়েছে। 20,000 লোকের ভিতর থেকে 2,000 লোকের জাকাত ফরজ হয়ে গেছে। এরা যদি সঠিকভাবে জাকাতকে হিসাব করে, নির্ণয় করে, বাহির করে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গরিবকে আছে, অসহায়কে, দুর্বলকে, খাওয়ার উপযুক্তকে, তাকে যদি বাছাই করে ঋণ দিয়ে দেয়, তাহলে এরকম করে 2-1 বছর যদি সঠিকভাবে দেয়, তাহলে 1-2 বছর পর দেখবেন না গরিব থাকবে না, থাকবে না। কিন্তু যারা ধনী এরা জাকাত ঠিকমতো দেয় না, জাকাত দেয় না। রাসূলুল্লাহ বলছে এই জাকাতের সম্পদগুলো কিয়ামতে সাপ হবে, সাপ, হুয়া মালুকা হুয়া কানজুকা, এরা কিয়ামতে তোমার গলায় পিছায় দিবে আল্লাহ, আর দংশন করবার বলবে হুয়া মালুকা হুয়া কানজুকা, আমি তোমার মাল ছিলাম, আমি তোমার ধন সম্পদ ছিলাম, তুমি সঠিকভাবে ব্যবহার করনি, গরিবের হককে তুমি আদায় করনি, যার সম্পদের কারণে আজকে তোমারকে আমি, তোমার সম্পদকে আল্লাহ তাআলা তোমাকে জাকাত বানায়া, তোমার জাকাতের মালকে সাপ বানায়া তোমার গলায় বেরি বানায় দিছে আজকে। এই জন্য আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আরেকটা কথা বলি, অনেকে কি করে জানেন? টাকা হাওলাত দিছে 1 বছর আগে, টাকা হাওলাত দিছে 1 বছর আগে, টাকাটা দিচ্ছে না, জাকাত দেওয়ার সময় বাদ দিচ্ছে। মনে করেন আমি এই নাসিকে 10,000 টাকা হাওলাত দিছি, নাসি জাকাত আজ দেবো কাল দেবো, কত 2 বছর টাকা দিচ্ছে না, আমার জাকাত ফরজ 20,000 টাকা, আমি 10,000 টাকা বাদ দিয়ে দিলাম, জাকাত আদায় হবে না? হবে। জাকাত দেওয়ার সময় আপনার নিয়ত করতে হবে এটা জাকাতের টাকা। প্রথমে আপনি দিচ্ছেন হাওলাত, ও দিচ্ছে না, জাকাত বাদ দিলেন। অথবা আপনার দোকানে বাকি খাইছে, আপনার দোকানে বাকি খাইছে মেলা টাকা, মনে করেন 5-10 হাজার টাকা বাকি হয়েছে, ও আর দিচ্ছে না, আপনি তখন কি করেন? জাকাতের মাল বাদ দেখলে এটা ওই জাকাত বাদ দিলাম, আপনার জাকাত আদায় হবে না। হ্যাঁ হবে, আপনি ওই টাকা তার হাতে দিবেন, এই যে আমি এই জাকাতের টাকা আপনাকে দিলাম, জাকাতের টাকা নেন, এখন আপনি মালিক হয়ে গেছেন, এই টাকাটা আমার দোকানে পরিশোধ করেন। বুঝতে পারছেন ভাই? আপনার টাকা আমি 500 টাকা আমি দিচ্ছেন না, আপনার অবস্থা খারাপ, এই যে 500 টাকা আমি আপনাকে জাকাত দিলাম, নেন, আপনি জাকাতের মালিক হয়ে গেছেন, এখন আমার ঋণটা শোধ করেন ভাই। তখন যদি আপনি দোকানদারকে দিয়ে দেন, তবে আপনার জাকাত আদায় হবে, ওর ঋণও পরিশোধ হবে। তা আপনি যে লুঙ্গি দিচ্ছেন খালি, না, আদায় হবে না। জাকাতের মাল মসজিদে দেওয়া জায়েজ নেই। কোথায় দেওয়া জায়েজ নেই? জাকাতের টাকা, ফিতরার টাকা মসজিদ দেওয়া যাবে না, কোনো ব্রিজ করা যাবে না, কোনো কালভার্ট করা যাবে না, কোনো রাস্তাঘাট করা যাবে না। গরিব এই জাকাতের টাকা, ফিতরার টাকা অসহায়, মিসকিন, দরিদ্র, চলার মতো অবস্থান যাদের নেই, তাদেরকে পুষিয়ে দিতে হবে আপনার টাকাটা।
এটা ফরজ করছে কে? আকিমুস সালাহ ওয়াতুজ যাকাহ। নামাজ ফরজ, নামাজের পাশাপাশি যাকাতও ফরজ। কথার কথা মনে করেন, ঈদের দিনে আপনি সিমাই, আকবরিয়া সিমাই খেলেন, এশিয়ায় আকবরিয়ার সিমাই খেয়ে মসজিদে আপনি মাগরিবের নামাজ পড়তে আসলেন, আর আমি গরিব মানুষ, জাকাত খাওয়ার উপযুক্ত 1 টাকা জাকাতও পাইনি, আমি আসে আপনার পাশে দাঁড়ালাম, আপনি হৌকা ঢিকুশ তুললেন, আপনার মুখ দিয়ে আকবরিয়া সিমাইয়ের গন্ধ বাড়াচ্ছে, আমার মুখ দিয়ে পেঁচের গন্ধ বাড়াচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ আমার তো পেটের সীমায় যায়নি, টাকা পয়সা তো আমার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল থেকে সব দিতে বলেনি, শতকরা 2.5 টাকা। কথা বলেন কয় টাকা? যদি আপনার মাল হিসাব করে ঋণ বাদ দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি নগদ মূল্য থাকে, তবে আপনার উপর জাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, হাজারকে 25 টাকা, লাখে 2.500 টাকা, এটা গরিবকে আপনি দিবেন, আপনার সম্পদকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলো। গরিবদেরকে মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই, তবে হ্যাঁ ওই সমস্ত মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসায় এতিম আছে, যে মাদ্রাসায় এতিম আছে, অসহায় আছে। কথার কথা কদিন আগে একটা মহাদ আমাকে বললো, আমার মাদ্রাসার সব ছাত্রগুলো মাদ্রাসার ড্রেস নিছে, যার টাকা দেশেই, কিন্তু একটা এতিম আছে, ওর বাড়ির যাওয়ার ভাড়াও আমি দেই, আসার ভাড়াটাও আমি দেই, ওক জামাবে না দিবে কে? ওক ফ্রি খেলে আমি, ওক ফ্রি খাই, যাওয়ার ভাড়াও আমি দেই, ছুটি হলে আসার ভাড়াও আমি দিয়ে নিয়ে আসি, আবার সারা বছর ফ্রি খিলাই, এখন ওক জামাবে না দিবে কে? এই যে আপনি যদি জাকাতের অর্থটা যদি এই সমস্ত গরিব লিল্লাহে বোর্ডিং আছে, এতিম আসে, অসহায় আছে, তাদেরকে যদি আপনি এই জাকাতের টাকাটা দিয়ে দেন, ফেতরার টাকাটা দিয়ে দেন, তাহলে 1-এর ভিতরে 2 হবে। 1 নম্বর আপনার জাকাতটা সঠিকভাবে আদায় হলো, 2 নম্বর আপনার জাকাতের টাকা খেয়ে এতিম মানুষ হলো, সুবহানাল্লাহ না। 3 নম্বর একটা ফায়দা হবে, আপনার জাকাতের টাকা খেয়ে এরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো। যতদিন তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, মাসলা অধ্যয়ন করবে, যত মানুষকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, মাসলা শিখাবে, আপনার অর্থ খেয়ে সে আলিম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, মসজিদের খতিব হয়েছে, ইমাম হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, যত নেক আমল করবে, আপনার টাকা আপনি খাওয়াইছেন, জাকাতের টাকা, আপনি কবরে চলে যাবেন, আপনার আমল নামায় একটা নেকি আল্লাহ তাআলা কবরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য যে সমস্ত মাদ্রাসাগুলি এতিম আছে, লিল্লাহে ফান্ড আছে, এই সমস্ত এতিম অসহায়দেরকে মানুষের জন্য আপনার ফিতরাটা দিবেন, আপনার জাকাতটা পৌঁছায়া দিবেন। আপনি জাকাতের সওয়াব তো পেলেনই, এতিম মানুষ করার সওয়াব পাবেন, কোরআন হাদিস শিখার একটা সওয়াবও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য ভাই আমরা অর্থ দিয়ে জাকাত আদায় করব, ফিতরা দিয়ে জাকাত আদায় করব। আর একটা কথা বলি, ফিতরা আমরা দেই একেবারে নরমাল, যেটা আমরা আটা দিয়ে ফিতরা দেই, চাউলের দামে ফিতরা দেই, কিন্তু নবীজি দিয়েছে কিশমিশের দামে ফিতরা। বলেন, আমরা তো খুব বক্তব্য দেই, আমি কোরআনে বাইরে যাব না, আমি কোরআন ছাড়া কিছু মানি না, হাদিস ছাড়া কিছু মানি না। তো রসুল ফিতরা দিয়েছে খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, তুমি দিচ্ছ আটা দিয়ে কেন? তুমি দিচ্ছ চাউল দিয়ে কেন? কদিন এক লোক বলবে চাউল তো 20 টাকা কেজি, মুগলিও খায় না। এক লোক বলে হুজুর চাউল তো 40 টাকা কেজি, তাহলে 1.25 কেজি চাউল দিতে হবে একটা ফিতরা, তাহলে 20 টাকা 40 টাকা চাউল হলে 50-52 টাকা হচ্ছে, দেখি না 2 কেজি 60 টাকা, 1 কদম বাদাও 15 টাকা, তাই কিনা? আমি বললাম ভাই 20 টাকা 40 টাকা চাউল, এটা মুগরিও খায় না, ঠিক কিনা? ভাতান্দা গরু দিলে গরুও খাবে না। তুমি কোন চাল খাচ্ছ? তুমি খাচ্ছ কাটারি ভোগ, 75 টাকা কেজি। তুমি খাচ্ছ একেবারে জিরার চাউল খাচ্ছ, 80 টাকা কেজি, আর তুমি ফিতরা দিচ্ছ 40 টাকা কেজি। তা তুমি গরিবকে কোন চোখে দেখলা বলো? তোমার ফিতরা আদায় হবে না, তোমার ফিতরা আল্লাহ কবুল করবে না। তুমি যেই রকম ফিতরা খাচ্ছ এইরকম ফিতরা আদায় করতে হবে, ঠিক কিনা? তুমি খাচ্ছ 80 টাকা কেজি চাউল, কাটারি ভোগ, জিরা শালে চাল খাচ্ছ,
তাহলে 40-80 টাকা চাল হলে 200 চালের দাম কত হচ্ছে? এই ফিতরা আদায় করতে হবে। যদি কেউ কিশমিশ দিয়ে ফিতরা দেয় তাহলে 3.5 কেজি কিশমিশ রাখবে। 1 কেজি 100 গ্রাম কিশমিশের দাম পড়ে 770 টাকা, তাহলে 700 টাকা কেজি কিশমিশ দাও। কিশমিশের দাম একটা দাও। খেজুর দিয়ে দিবা তো খেজুরও দাঁড়বে 3.5 কেজি। বর্তমানে একেবারে নরমাল খেজুর হলেও 220 টাকা কেজি, ঠিক কিনা? তাহলে 250 টাকা কেজি খেজুর। তাহলে ভাই আমার কোনো দিকে দরকার নেই, আমরা গরিব, আমরা কথার দিকে পাকা, আমলের দিকে কাঁচা। আপনি চাউলের দামই দেন, তবে 80 টাকা কেজি চাউল হলে 80 টুকুনো 160, এর মধ্যে 1 পোয়া চাউলের দাম 20 টাকা বাদ দেন, তাহলে 140 অথবা 150 টাকা করে প্রত্যেকটা পার পিস এক একটা প্রত্যেকটা মাথা পিছু করে 150 টাকা করে ফিতরা দিতে হবে, নচেত ফিতরা আদায় হবে না। অনেকে বলে নাই বা নাই দিয়ে শেষ, নাই বলে বেশি দেওয়া হয়ে গেছে। আপনার বেশি দেওয়ার দরকার নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি 5 রাকাত পড়েন নামাজ হবে? বেশি তো পড়েছি, খরচ সমস্যা কোথায়? আপনার বেশি দেওয়ার দরকার নাই। হিসাব করে যাকাত আর ফিতরা ঠিক মতো আদায় করো। ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ তোমাকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তুমি এক রাস্তাতে যাবা, আর এক রাস্তা ঈদগাহ থেকে আসবে। আল্লাহ রাসূল বলেছে তাকবীর পড়তে পড়তে যাবা এক রাস্তা দিয়ে, তাকবীর পড়তে আর এক রাস্তা দিয়ে আসবা, তোমার জিন্দেগীর সব গুনাহ আমার মাওলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাকাতকে সঠিকভাবে আদায় করে, যার সাথে লিয়াজু বেশি, সম্পর্ক বেশি, তাকে যাকাত দেওয়া নয়। কে খাওয়ার হকদার বেশি, আপনাকে যাকাত নিয়ে ভিড় করবে কেন? আমরা মনে করি, অনেকে মনে করে ওই 27 দিন দেবো, বা ওই গোটা মাস বাড়ি ঘুরিচ্ছে, দিতে 27 দিনে, ঠিক কিনা? ঘোরার দরকার নেই। পেরেশান কেন করতেছো ওদেরকে? 27 দিনে দিলে যে সওয়াব হবে, আজকে দিলেও ঘুরে যাচ্ছ কেন? 100 টাকা নেওয়ার জন্য একটা গরিব মানুষ, একটা মহিলা তোমার বাসায় 3 দিন থেকে যাচ্ছে, আবার বলছো 27 তারিখে তুমি আসো কেন? ওর সময়ের মূল্য নেই? তোমার সময়ের মূল্য আছে, ওর সময়ের মূল্য নেই বাবা। অতএব উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাকাতটা সঠিকভাবে আদায় করেন। আমার দেশে অর্থনৈতিক ভালো হবে, সুদ ভিত্তিক সমাজ দূর হবে, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজের গরিবগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কথার কথা, আমার পায়ের স্যান্ডেল লাগবে, আপনি আমাকে জুতা কিনতে হবে, আমার জামা কিনতে হবে, আপনি ফিতরা দিন চাউল 1 কেজি, অথবা আপনি খেজুর দিচ্ছেন, অথবা শাড়ি দিচ্ছেন, সঠিকভাবে এটা হলো না। অর্থ দেন, অথবা তাকে বলেন তোমার কি লাগবে, আমি যাকাত দেবো তোমাকে 500 টাকা, তোমার কি লাগবে বলো, তোমার কি স্যান্ডেল দরকার, নাকি টাকা দরকার, নাকি জিরা মশলা দরকার? এটা জিরা মশলা কিনবে, আপনি শাড়ি দিচ্ছেন কে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমরা সঠিকভাবে ইতিকাফের কিছু কথা বললাম, আমরা বেজুর রাত্রি ইনশাআল্লাহ সবে কদর তালাশ করব, কমাসকম না হলেও তারাবির পরে কিছু নফল ইবাদত করব, বাসায় গিয়েও কিছু ইবাদত করব, ফজরের জামাতে হাজির হব। আর ওই 27 রাত্রে আশা করে বসে থাকবো না যে সবে কদর 27 তারিখেই হবে, এই কথাটা ভুল। এই কথা মাথার থেকে সরে ফেলে দেন। 27 তারিখে সবে কদর হবে এটা কোনো নিশ্চিত রসুল বলে নাই, আপনি কি করে বলতে পারেন? রসুল বলছে তোমরা বেজুরাত্রি খুঁজো, 21, 23, 25, 27, 29, আর তুমি করছো না। আজকে 27 রাত্রি পারে, আজকে সবে কদর হবেই, হতেও পারে, এটাও পারে। অতএব আমরা এই আত্মীয়তে এই আমলগুলো করব, যাতে করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ হয়ে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা ইমানদার হতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ আমাদের পুরস্কার দিবে। ঈদগাহ থাকার আসার আগে আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে মুত্তাকি বানায় দিবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।